সকলকে আউলিয়ায়ে সিদ্দিকিন কামিলিনের অন্তর্ভুক্ত করে নেন। আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনদেরকে, আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের সমস্ত আহবাবদেরকে সকলকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আসলে দুনিয়ার যত সম্পদ, যত ক্ষমতা, যত দাপট, যত প্রভাব প্রতিপত্তি যাহা কিছু আছে না কেন, সব কিছুরই কোনো না কোনো সময় ধ্বংস আছে। দুনিয়ার মোহাব্বত, ভালোবাসা এগুলিও কোনো এক সময় শেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি সেই মহান রব্বুল আলামিন, যিনি অলয় অক্ষয় অবিনশ্বর, সেই মহান রব্বুল আলামিনের সাথে মোহাব্বতের ডোরে আবদ্ধ হতে পারি, তাহলে আমাদের জীবন কামিয়াব এবং সফল কাম হবে। এই জন্য আমাদের আকাবের দিন, বুজুর্গান দিন, তারা দিন রাত মেহনত করেছেন যেন সকলেই আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা বানানোর জন্য তারা তাদের নিজের মেহনতের বিন্দু মাত্র ত্রুটি করেননি। আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির জবানে শুনছি যে চরমনায়ের মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন, তিনি দ্বীনের দাওয়াত এভাবে দিতেন যে এই যে টুকরির মধ্যে মাইক লইয়া, ব্যাটারি লইয়া উনি বাজারের দিন বাজারে চলে যেতেন। বাজারের আশেপাশে লিক্সাররা যেভাবে লিক্সার দিয়ে ঔষধ বিক্রি করতেন, তিনি বাজারের পাশে এভাবে লোকজন জমায়েত কইরা দ্বীনের কথা শোনাইতেন এবং দাওয়াত দিতে থাকতেন যেন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। কারণ দিলের প্রশান্তি, পরিবারের প্রশান্তি, সমাজের প্রশান্তি এবং রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা সম্পূর্ণ আল্লাহওয়ালার মধ্যে আছে। আল্লাহওয়ালা হয়ে যেতে পারলে সর্বস্তরে আমাদের শান্তি আসতে থাকবে। আল্লাহর মোহাব্বত মারিফত যখন কোনো মানুষের অর্জন হয়ে যায়, তখন তার দিলের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহমিকা, কাউকে ছোট করা, কাউকে গালি দেওয়া, এ সমস্ত অভ্যাস মানুষের দূর হয়ে যায়। এই জন্য প্রয়োজন হলো সকলের আল্লাহওয়ালা হয়ে যাওয়া। যখন আল্লাহ পাকের ভয় কারো অন্তরে ঢুকে যায় একবার, তখন সেই মানুষটা গুনাহের কাজ করতে পারে না। অন্যায় অশ্লীলতা থেকে বেঁচে থাকার তার একটা বড় উপায় হয়ে যায় আল্লাহ পাকের ভয়। এই ভয় নিয়ে আসে, আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় নিয়ে যে সে যেখানেই কাজ করবে সেই কাজটাই সুন্দরভাবে ফুটে উঠবে। কোনো প্রশাসনিক ব্যক্তি সে যদি আল্লাহর ভয় নিয়ে কাজ করে, তার কাজের মধ্যে কোনো দুর্নীতি হবে না, সে ঘুষ খাবে না, অন্যায়ভাবে কারো উপর জুলুম করবে না, নির্যাতন করবে না। তেমনিভাবে দেশের ক্ষমতাসীন যারা হয়, তাদের দিলে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তাহলে তারা কোনোদিন দেশকে নিয়ে নিজের ফায়দা লুটার ফিকির করবে না। তারা দেশের উন্নতি প্রকল্পে সর্বনিয়ত মেহনত করবে, জান প্রাণ মেহনত করতে থাকবে। তো ভাই, আমাদের কাজ হলো, আমরা এখানে যারা আসছি সকলেরই একটাই উদ্দেশ্য, যেন আমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাই। গুনাহের কাজ থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, দুইটা জিনিস আমাদেরকে সবসময় গুনাহের কাজে ধাবিত করে। একটা হলো ইবলিস শয়তান, আর একটা হলো নফস। ইন্না নফসা লাআম্মারাতুন বিসসু, যে নফস শয়তান আমাদেরকে সব সময় অন্যায় অশ্লীলতার দিকে ধাবিত করতে থাকে, অন্যায় কাজের দিকে ধাবিত করতে থাকে। আর ইবলিস শয়তান আমাদেরকে তো শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু শয়তানকে কে ওয়াসওয়াসা দিছিল?
শয়তানকে কে পথভ্রষ্ট করছিল? এই শয়তানকে কিন্তু পথভ্রষ্ট করছে তার নফস শয়তান। তাহলে শয়তানের চেয়ে বেশি ক্ষতিকর বস্তু হলো আমাদের নফস শয়তান। যে নফস শয়তান শয়তানকেও পথভ্রষ্ট করছে। এই জন্য ইবলিস শয়তান তো কখনো আমাদের সাথে থাকে, কখনো দূরে থাকে, কিন্তু নফস শয়তান সবসময় আমাদের সাথে থাকে। এই নফসকে দমন করার জন্যই আল্লাহওয়ালারা এক একজনকে এক এক ধরনের পরামর্শ দিয়ে থাকেন। এই জন্যই আল্লাহওয়ালাদের সোহবত দরকার। আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গেলে কি হয়, যে নিজের ভুল ত্রুটি ধরা পড়ে, নিজের ভুল চুক ধরা পড়ে। আমি যখন আমার হজরতের কাছে গেছি, আমার শাইখ মুর্শিদ কুতবে আলম রুমিয়ে জামানা শেখুল হাদিস শেখুল ওলামা হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুল আলিয়ার দরবারে গেছি। তো সবাই তো ওনার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় থাকে। তা আমি অজু করতেছি, অজু থাকা অবস্থায় দেখি হজরত রুম থেকে বাইরিস, অনেকেই দৌড়ায় গিয়ে মুসাফা করতেছে। তা আমি ভাবলাম এই সুযোগটা ছাড়া উচিত হবে না। তো জলদি অজু কইরা এই ভিজা হাতে গেছি অজু মুসাফা করতে। তখন আমার মারছে ধমক, তবে তোমার দেখতে তো আলেমের মতো দেখা যায়, কিন্তু তুমি ভিজা হাতে আমার সাথে মুসাফা করতে আসছো। তোমার ভিজা হাত দিয়ে আমার হাতকে ভিজাই দিবে, আমার কষ্ট লাগবে না? তা আলেম হইয়া এতটুকু মাসালা তুমি জানো না যে ভিজা হাতে কারোর সাথে মুসাফা করা সুন্নতের খেলাফ? তুমি কেন ভিজা হাতে আমার সাথে মুসাফা করতে আসছো? তো এই যে একটা ভুল আমার জীবনের একটা শিক্ষা হয়ে গেছে। অথচ নিজেকে তো মনে করি যে বড় আলেম হয়ে গেছি, শাইখুল হাদিস হয়ে গেছি, এই হয়েছি সেই হয়েছি। আল্লাহওয়ালাদের দরবারে গেলে নিজের এলেমের দৌড় কতটুকু তা ধরা পড়ে যায়। তো এইভাবে সব কাজের মধ্যে সর্বক্ষেত্রে আল্লাহওয়ালারা এইভাবে মানুষদেরকে ইসলাহ করতে থাকেন। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু মারকাদাহু ওনার খানকার মধ্যে তাসাউফের চর্চা তত হতো না, আখলাকিয়াতের চর্চা যত বেশি হতো। যে আমার এখানে ওই যে হাল টাল উঠে, যে পাগল হইয়া লাফ মারে, লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, ওই সব শেখার জন্য আমার কাছে আইসো না। আমার কাছে আসবা নফসের ইসলাহের জন্য। তুমি একটা ভালো মানুষ হও, যে তোমার দ্বারা তোমার সন্তান যেন কষ্ট না হয়, তোমার পিতামাতার হক যাতে নষ্ট না হয়, তোমার স্ত্রীর হক যাতে নষ্ট না হয়। তিনি একদিন বলতেছিলেন এক মাওলানারে যে মাওলানা সাহেব তোমার জামা কয়টা? তো হজরত আমার জামা হয় 7-8টা তো হবেই। তো গেঞ্জি গেঞ্জি মনে হয় 3-4টা হতে পারে। তো গেঞ্জি এত কম কেন? জামা 7-8টা, গেঞ্জি তো 8-10টা হওয়ার কথা ছিল। তাহলে বোঝা যায় তুমি জামা একবার পরো আর গেঞ্জি, জামা 2বার পরো, গেঞ্জি একটা দিয়ে চালাও। এই যে দুর্গন্ধ নিয়ে তুমি তোমার রাতের বেলা তোমার স্ত্রীর সাথে গিয়ে শোও, এই বেচারি স্বামীর আদব রক্ষার্থে কিছু বলতেও পারে না, সারা রাত্র দুর্গন্ধে কষ্ট ভোগ করে। এই কষ্ট যে তোমার স্ত্রীকে দিতেছ, সেটার জবাব তুমি আল্লাহ তাআলার কাছে কি দিবা? সে ফিকির তুমি কোনোদিন করছো? তো আমাদের সর্বক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী তো আমার ঘরেই থাকে, আরে খাওয়াই পিন্দাই, আমরা তো বলতে থাকি রে আমারটা খাই আমারটা পইরা, তুই আমার সাথে আবার ঝগড়া করস, মুখে মুখে কথা কস। স্ত্রী কি মানুষ না? আমাদের মতোই তো মানুষ। এই স্ত্রীকেও শ্রদ্ধা করতে হবে, স্নেহ করতে হবে, ভালোবাসা দিতে হবে। আমরা আমাদের হজরত ডালকানগর হজরত বারবার বলতে থাকে, অনেক ওলামায়ে কেরাম আছে যারা মসজিদ থেকে এশরাক আওয়াবিন কইরা বড় তসবিলে বাসার ভিতরে ঢুকতে থাকে, আর কি এক ভাব নিয়ে ঢুকে যেন বড় বীর আব্দুল কাদের জিলানী, যেন জুনাইদ বাগদাদি বাসার ভিতরে ঢুকতেছে ভাব নিয়ে।
তো গিয়ে আসলে বসার পরে কী ব্যাপার এখনো নাস্তা আসে না কেন? কত বড় সাব হয়ে তুমি ঢুকো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কী ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রসুল যখন আমার ঘরে ঢুকত তখন সালাম দিয়ে মুস্কি মুস্কি হাসতে হাসতে ঢুকতে থাকতেন। ওনার চেহারা দেখলেই যেন আমার মন প্রফুল্ল হয়ে যেত, আমি আনন্দিত হয়ে যেতাম, আমার মনের সব দুশ্চিন্তা দূর হয়ে যেত। অথচ আল্লাহর রসুল যুদ্ধের ময়দান থেকে আসতেন। আমাদের যদি এরকম হইতো যে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতাম, আমিও কাফেরকে কাটতাম, কাফেররাও আমাদেরকে কাটে, এই অবস্থায় যুদ্ধ শেষ করে ঘরে ঢুকলে আমার ভাবটা কীরকম থাকত? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দুশ্চিন্তার ধাইরা ফালাই দিয়ে যখন রুমে ঢুকতেন এইভাবে সালাম দিয়ে ঢুকতে থাকতেন। তো আখলাক তো আমরা, আমাদের মডেল তো হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি আরেফ হওয়ার আগে আখলাকওয়ালা হও। তুমি যদি পরিপূর্ণ আখলাকওয়ালা হও তাহলে তোমার আরেফ হওয়া সহজ হবে। তো এটা শেখা যায় আল্লাহওয়ালাদের সোহবতে গেলে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা ছিলেন তারা বড় কোনো আলিম ছিলেন না। কিছু কিছু সাহাবী ছিলেন যারা বড় বড় আলিম ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আরও অন্যান্য সাহাবায়ে কেরাম। কিন্তু বেশিরভাগ সাহাবী তো তারা দ্বীনি আইন সম্পর্কে কম ছিল। তাদেরকে মূর্খ বলা যাবে না, কারণ হয়েছে তারা আল্লাহর রসুলের সোহবতের বরকতে এত কঠিন তাওয়াজ্জু পাইছেন যে তারা পৃথিবীর সমস্ত আলেমের চেয়েও বেশি মর্যাদাশীল হয়ে গেছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলতেছিলেন জজবায় এসে বয়ানের সময় যে এই মুহূর্তে আমার কদম সারা পৃথিবীর সমস্ত অলিদের ঘাড়ের উপর। উনি জজবায় এসে বলতেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে এইরকম মাকাম দান করছেন যে এই মুহূর্তে আমার কদম সমস্ত অলিদের ঘাড়ের উপরে, কাঁধের উপরে। তখন কেউ জিজ্ঞাসা করছিল যে হযরত, তাহলে সাহাবায়ে কেরামদের মর্যাদার চেয়ে আপনার মর্যাদা কি বেশি না কম? তখন তিনি উত্তর করছিলেন যে আরে বেকুবের দল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যিনি মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একবার এই কোনো জেহাদও করে নাই, কোরআন তেলাওয়াতও করে নাই, এই রকম একজন সাহাবী এই সামান্যতম আল্লাহর রসুলের সোহবতের বরকতে এত দামি হয়ে গেছে যে ওই সাহাবী যেই ঘোড়ার পিঠে চলবে, সেই ঘোড়া চলার সময় তার খুর থেকে যে ধুলা উঠবে, সেই ধুলার একটা জাররা বরাবরও আমি আব্দুল কাদির হইতে পারি। কত বড়, এত বড় বুজুর্গ যিনি সমস্ত অলিদের ঘাড়ের উপর ওনার পাও। তো সাহাবার তুলনায় উনি কি যে ঘোড়ার পায়ের ধুলার জাররা বরাবরও না। তাইলে সাহাবায়ে কেরামরা এত দামি কেন হয়েছে? যে দামি ব্যক্তির সাথে সোহবত লাগাইছে। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের নির্দেশ দিচ্ছেন, আল্লাহ রসুলকেও হিজরতের নির্দেশ দিচ্ছেন এবং সমস্ত সাহাবাদেরকে বলছেন যে তোমরা মক্কা ছাইরা মদিনায় আল্লাহ রসুলের সাথে হিজরত করো। তো মক্কায় 1 রাকাতের সওয়াব হলো 1 লাখ, আর মদিনায় 1 রাকাতের সওয়াব হলো 50,000। একটা মোটামুটি হিসাব আর কি, মানে মদিনার ডবল সওয়াব হইল মক্কায়। তো এত সওয়াব রাইখা সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে মদিনায় আল্লাহ রসুলের সাথে হিজরতের নির্দেশ কেন দিয়েছেন? যে সোহবতের জন্য, আল্লাহ রসুলের সাথে সোহবতের জন্য। যে তোমাদের সোহবত ছাড়া তোমরা কামালিয়ত অর্জন করতে পারবে না। এই জন্য যত বড় আলেমে দ্বীনই হোক, যত বড় মানুষই হোক, যত বড় আলা দরজার তরবিয়তই হাসিল করুক, আল্লাহওয়ালাদের সোহবত ব্যতীত কেউ হক্কানি রব্বানি ওলি হইতে পারে না। এই জন্যই সোহবতের দরকার। যেরকম আমাদের হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি
তিনি আমাদের বাংলাদেশে যখন আসছেন, আসার পরে কৃষি কলেজে গেছেন। কৃষি কলেজে যাওয়ার পরে তাদেরকে হাকিম আখতার সাহেব জিজ্ঞাসা করলেন যে তুম ইহা কিয়া করতে হো, যে তোমরা এখানে কি কাজ করো? হজরত আমরা এখানে থেকে থেকে এই দেশি আমের এই ফজলি আম বানাই। তো কেমনে বানাও? দেশি আমের চারাকে ফজলি আমের ডালের সাথে আমরা সংযুক্ত করে দিই, কিছুদিন বাইদা রাখলে 50 দিন 40 দিন 50 দিন 60 দিন বাইদা রাখলে এটা ফজলি আম হয়ে যায়। তখন হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, তাইলে তো আমার ওয়াজ করা সহজ হয়ে গেছে, ওয়াজ করা সহজ হয়ে গেছে। যেমনইভাবে তোমরা দেশি আমের চারাকে ফজলি আমের সোহবতে 50-60 দিন রাখার পরে সেটা ফজলি আম হয়ে যায়, তেমনইভাবে তোমরা সবাই যদি কোনো আল্লাহওয়ালার সোহবতে যাও, তার সোহবতে কিছুদিন আসা যাওয়া করলে তোমরাও সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে। বাস, নসিহত শেষ, ওয়াজ শেষ। এইটাই আমার উপদেশ। আমি এই জন্যই বাংলাদেশে আসছি সফর করে। তো আল্লাহওয়ালাদের সোহবত বহুত বড় জিনিস। এই যে হাকিমুল থানবী রহমতুল্লাহ আলাইহি এক কিতাব তোহফাতুল উলামা, ওলামায়ে কেরামদের জন্য তোহফা হিসাবে, এটার মধ্যে এত আজীব আজীব কথা বয়ান করছেন যে অনেক সময় পড়লে এই মানে আকল হয়রান হইতে থাকে যে কি বড় মুজাদ্দিদ তারা ছিলেন, কত বড় মানের আলেম এবং বুজুর্গ তারা ছিলেন। যে सोहबत सालेह और मशाइख की खिदमत में रहने की ज़रूरत, যে সৎ লোকের সান্নিধ্যে এবং মাশায়েখদের খেদমতে থাকার প্রয়োজনীয়তা কি, তাদের সাথে কি লাভ। कि सोहबत सान्निध्य उसके बगैर ना आला दर्जा की तालीम काफ़ी है और ना अदना दर्जा की। सान्निध्य सारा যত উচ্চ পর্যায়ের তরবিয়তই তোমরা পাও আর যত আদনা দরজার তরবিয়তই পাও, এতে কোনোই ফায়দা নাই। इसलिए सब उलमा तलबा सबके जिम्मा उसका एहतमाम ज़रूरी है। এই জন্য সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম যারা আসো এবং তোলাবায়ে কেরাম ছাত্ররা যারা আসো, জনসাধারণ যারা আসো, সবার জন্য এই সোহবত অর্থাৎ সৎ লোকের সান্নিধ্যে উঠা বসা করা, তাদের খেদমতে আসা যাওয়া করা, এটা প্রত্যেকের জন্য জরুরি। पहले ज़माना में जो सब लोग अच्छे होते थे उसकी बड़ी वजह यही थी कि वो सब उस सोहबत का एहतमाम रखते थे। तो पूर्व जुगे যারা বড় বড় মর্যাদাশীল ব্যক্তি হইতেন, তাদের একটাই কারণ ছিল, এই বড় হওয়ার উপায় মাধ্যম এটাই ছিল যে তারা সৎ লোকের সান্নিধ্যে উঠা বসা করার এহতেমাম করতেন। उस वक्त ये हालत है, इस वक्त ये हालत है कि तालीम का एहतमाम तो किसी कदर है भी कि उस पर हज़ारों रुपया सर्फ किया जाता है। तो বর্তমান যুগে আমরা সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, দেশে বিদেশে, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে পাঠাই তাদেরকে উচ্চ শিক্ষার জন্য। और बहुत सा वक्त दिया जाता है, অনেক দীর্ঘ সময় লেখাপড়া করানো হয়, मगर सोहबत के लिए काफ़ी साल एक माह भी किसी ने नहीं दिया। কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে এক মাসের জন্য কেউ যায় না। वल्लाही अगर सोहबत की तरफ ज़रा भी तवज्जुह करते तो मुसलमान सारी तबाहियों से बच जाते। আল্লাহর কসম, যদি মানুষ সৎ লোকের সান্নিধ্যে উঠা বসার গুরুত্ব দিত, তাহলে তারা সমস্ত जिन लोगों को खुदा ताला ने फरूग दिया है
वो कम अज़ कम 6 माह तक किसी बुज़ुर्ग की खिदमत में रहे, लेकिन इस तरह के अपना तमाम कच्चा छट्टा उनके सामने पेश कर दे और फिर जिस तरह वो कहे उस तरह আমল করে। যে প্রত্যেক মানুষেরই যাদের আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, ফারাগাত দিয়েছেন, সময় অবসরতা দিয়েছেন, তাদের কমপক্ষে 6 মাস পর্যন্ত কোনো বুজুর্গের খেদমতে থাকা এবং নিজের কাচ্চা ছাট্টা অর্থাৎ নিজের ভুল ভ্রান্তি এবং অপরিপক্ক জ্ঞান এবং নিজের ভুল ভ্রান্তি এগুলি নিজের শাইখের কাছে, আল্লাহওয়ালার কাছে পেশ করে ওইগুলিকে ঠিক করায় নেওয়া। फिर जिस तरह वो कहे उस तरह আমল করে। সেই আল্লাহওয়ালা যেভাবে বলবে সেভাবে যদি আমল করে, अगर वो जिक्र व शुगल तजवीज़ करे तो जिक्र व शुगल में मसरूफ़ हो जाए, और अगर वो उससे मने करे करके किसी दूसरे